গতকালকে আমি খুব সুন্দর শান্তির একটা খাবার ট্রাই করছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে আমি লিটারালি চিন্তা করে পাচ্ছিলামই না যে কি রান্না করব। রান্নাঘরে গেলাম, দেখলাম পাখির যে খাবার আমরা দেই, পানি দেই, সেটা নষ্ট হয়ে গেছে। তো সেখানে কলা, শসা আর পানিটা চেঞ্জ করে দিলাম। এরপরে বের করলাম আমার কিউট একটা যে কাইসা ভিলার ক্যাসারল। এটা হচ্ছে 1.5 লিটারের। তো ওইটাতে আমার কিছু একটা রান্না করতে ইচ্ছা করলো। তো মনে হলো যে একটু ভাতে সেদ্ধ রান্না করি। তো এটা আমি ইন্সপায়ার হয়েছি দেওয়ারাতি চক্রবর্তী যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, ওনার রান্না দেখে। এর আগেও আমি ইউটিউবে অনেক এরকম রান্না দেখছি যে ভাত সেদ্ধ করে এর মধ্যে সব ধরনের সবজি দিয়ে দেয়, এরপরে চাইলে ওইভাবেও রসুন আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে ভর্তা করে খেয়ে ফেলে। আর তা না হলে আরো ফোড়ন দেয়, বা সেগুলোকে নিয়ে একদম ক্যাতক্যাতা করে মাখায় বিভিন্ন টাইপের, শীতের সময় বিভিন্ন টাইপের সবজি দিয়ে খায়, আর গরমের সময় হলে তো অন্য কিছু। আর আমার ছেলে আমার এইসব খাওয়া দাওয়া দেখে নুডলস সিদ্ধ বসাইছে, বুঝছেন? লিটারালি এগুলা কেউ পছন্দ করে না, কিন্তু আমি একটু ডিফারেন্ট, আমি একটু সেদ্ধ খাবার দাবার ট্রাই করতেছি তো। আর রান্না করার ফাঁকে ফাঁকে আমার কাজগুলো সেরে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি রান্না করার ফাঁকে ফাঁকে না, কাজ করার ফাঁকে ফাঁকে রান্নাটা করলাম। কাজের জন্য আসলে হালকা পাতলা রান্না করলাম। তো ফোড়নটা কিভাবে দেয় সেটা বলি। সরিষার তেলের মধ্যে আমি রসুন, পেঁয়াজ আর একটু আস্তা জিরা দিয়ে নিলাম, গরম করে নিলাম, সেগুলো বাদামি হওয়া পর্যন্ত, তারপরে ঢেলে দিলাম। এরপরে করলা ভাজি নিয়ে একটু ট্রাই করলাম। হ্যাঁ, আমি তিতা খেতে ভালোবাসি, তাই একটু তিতা নিলাম। কিন্তু যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। করলা ভাজি আর কিচ্ছু নেওয়ার দরকার নেই, মানে কিছুই নেওয়ার দরকার নেই, জাস্ট ওই ভাত, সেদ্ধ ভাত আর সাথে কাঁচামরিচ ভর্তা করে নিয়ে ক্যাতক্যাতা করে মাখায় খেলে সেই রকম মজা লাগবে। যদি পোলার চাল হয় তবে তো আরো বেশি মজা লাগবে। তো বাসায় ট্রাই করে দেখবেন, সেভ করে রাখবেন, আর আমাকে একটা ফলো দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।